লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল তার প্রচারে যখন ঝড় তুলতে বেরিয়েছিলেন, সেই প্রচারের ওপরে তৃণমূলের দুষ্কৃতীরা আক্রমণ চালায়। সেই আক্রমণ করার পরে কর্মী সমর্থকেরা এবং প্রার্থী নিজে পথ অবরোধ করে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার বিকেল 5টে নাগাদ পূর্ব মেদিনীপুর জেলার এগরা 1 ব্লকের জেরথান বাজারে। অভিযোগ, জেরথান অঞ্চলে বিজেপি দলনেতা শান্তশীল বেরা বিজেপির মিছিলে যাওয়ার সময় তাকে বাইক থেকে টেনে নিয়ে বেধড়ক মারধর করে তৃণমূল নেতা বিশ্বজিৎ বেরা। অগ্নিমিত্রা পাল ঘটনাস্থলে পৌঁছলে চরম উত্তেজনা তৈরি হয়। দুই দলের কর্মী সমর্থকদের মধ্যে খণ্ডযুদ্ধ লেগে যায়। অগ্নিমিত্রা পাল ও তার অনুগামীরা জেরথান বাজারে পথ অবরোধ করেন। তবে তৃণমূলের দাবি, বিজেপি নেতা শান্তশীল বেরা তৃণমূল নেতা বিশ্বজিৎকে গালিগালাজ করেছে, এলাকায় সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করছে। বিজেপির পক্ষ থেকে সমস্ত অভিযোগ অস্বীকার করা হয়েছে। ঘটনাস্থলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। আপনার নাম? শান্তশীল বেরা। আপনার বাড়ি? আলমগিরি। আপনি কোন দলের সমর্থক? আমি বিজেপির সমর্থক। আজকে আপনার উপরে হামলা হয়েছে, কারা হামলা করলো, কেন করলো, কি বলবেন? তৃণমূলের জেরথান গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত সদস্য বিশ্বজিৎ বেরা। আমি যখন আমাদের র্যালির পিছনে আসছিলাম তখন আমাকে হাত দেখিয়ে আটকায় এবং আটকানোর পরে বলে গাড়িটা আমাকে সাইড করতে। আমরা কেন, কি বলছো বলো, বলে যা বলার বলবো, আগে সাইড করো। আমি যখন গাড়িটা সাইড না করার সঙ্গে সঙ্গে ওই বাইক থাকা অবস্থায় আমাকে লাথি মেরে ফেলে এবং ওইভাবে আমার রাস্তার উপরে মারতে শুরু করে হঠাৎ করে, এবং বলে যে তুমি আমাকে গালাগালি দিয়েছো কেন? আমরা, তোমার সঙ্গে তো আমার কোনো কথাই হয়নি, তুমি কেন বলছো যে আমি তোমাকে গালাগালি দিয়েছি? এইভাবে বিশ্বজিৎ বেরা এবং তার কিছু সঙ্গী সেখানে আমাকে ঘিরে ধরে এবং মারতে শুরু করে। আপনি পাল্টা তাদের ওখানে গন্ডগোল সৃষ্টি করেছেন, তারা অভিযোগ করছে তাদের সঙ্গে কোনো, আমি সেখানে ছিলামই না, আমি রাস্তায় আসছিলাম, তাহলে তাদের সঙ্গে দাঁড়িয়ে কোথায় আমি গন্ডগোল করলাম? কিন্তু ভিডিও ফুটেজে কিন্তু আপনার উপরে আক্রমণ করা হয়েছে, সেই ফুটেজ কিন্তু আমাদের ক্যামেরার মধ্যে বন্দী হয়েছে। আপনি কি চাইছেন বা কি করবেন? আমি আইনত যা হওয়ার সেটা আমাকে নিতে হবে। যেহেতু আপনার আজকে র্যালি ছিল, প্রার্থী ছিলেন, প্রার্থীকে এই বিষয়ে জানিয়েছেন? জানিয়েছি। প্রার্থী আমার সামনেই তো ছিলেন, ওনারা গেছেন আমার সামনে, এবং যখন আমাকে মারধর করে তখন আমাদের দলকে নিয়ে অনেক গালাগালিও করেছে এবং বলতে থাকে যে তুমি আমার অঞ্চলে নেতৃত্ব দিতে এসছো কেন, এবং সঙ্গে আরও অশ্রাব্য গালিগালাজ করে। এটা সবার সামনেই ওখানে হয়েছে। ওখানে বাজারে অনেক লোক ছিল বিজেপি, এবং প্রার্থী গিয়ে আমাকে সেখান থেকে উদ্ধার করে নিয়ে আসেন। আপনার নাম? আমার নাম বিশ্বজিৎ বেরা। আমি জেরথান অঞ্চলের যুব প্রেসিডেন্ট এবং পঞ্চায়েতের মেম্বার একজন। আজকে এখানটা জেরথান বাজারের উপরে বিজেপি কর্মীকে মারধর করা হয়েছে, এমনটা অভিযোগ করছে বিজেপি, এসে কি বলবেন? আমার জেরথান বাজারের উপর একটা সম্প্রীতির সভা হচ্ছিল। বিজেপির অগ্নিমিত্রা পাল মহাশয়া উনি র্যালি করে যাচ্ছিলেন, উনার দুষ্কৃত এবং গুন্ডা সবাই এসে ওখানে হামলা করে, উপরন্তু আমাকে খিস্তি খাস্তা মারে যে জেরথান অঞ্চলে তৃণমূলকে আমরা লুপাট করে দিব, সেই জন্য আমাদের সঙ্গে ধস্তাধস্তি হয়, আর কোনো কিছু হয়নি। আর এরপরেই কিন্তু অগ্নিমিত্রা পালকে কিন্তু গো ব্যাক স্লোগান দেওয়া হয় আপনাদের পক্ষ থেকেই, কিন্তু গো ব্যাক স্লোগান কিছু আমাদের সমর্থক কর্মী দিয়েছে। আমি নিজে থেকে এলাকা যেহেতু সদস্য এই সংসদের এবং অঞ্চলের যুব প্রেসিডেন্ট, সেই জন্য আমি নিজে থেকে দায়িত্ব দিয়ে আমি উনাদেরকে পারাপার করে দিচ্ছি চলাচল। আপনারা দেখেছেন সাংবাদিকের মাধ্যমে, আমি নিজে দায়িত্ব নিয়ে আমাদের সমর্থক কর্মীদের সবাইকে সরিয়ে, যাতে যান চলাচল কষ্ট না হয়, পথিকদের কষ্ট না হয়, আমি নিজে থেকে সমস্ত গাড়ি পারাপার করে দিচ্ছি। এবং আমি সঙ্গে আমার সমস্ত কর্মীরা, ওরাও আমার সঙ্গে হাত মিলিয়ে ও গাড়ি পারাপার সমস্ত কন্ট্রোল করেছে। এখন আপনি কি চাইছেন? আমি চাইছি যে সমস্ত হারমেদ বাহিনী, গুন্ডা বাহিনী, বিজেপির সমর্থকরা অগ্নিমিত্রা পালের সঙ্গে এসেছিল, এখানে যারা হামলা করেছিল তাদের সঙ্গে আমরা এফআইআর করবো আমরা এখনই গিয়ে থানায়, না হলে আমরা বৃহত্তর আন্দোলনে যেমন জেরথানের বুকে পথ অবরোধ করিয়ে আমরা ছাড়বো তাদেরকে যতক্ষণ যে না অ্যারেস্ট হচ্ছে আমরা ছাড়বো না। যারা আমরা চিনি আমাদের অঞ্চলে কয়েকটা গুটি যারা গুন্ডামি করে, মদ খায় 24 ঘন্টা রাতের অন্ধকারে, তাদেরকে আমরা যতক্ষণ পর্যন্ত অ্যারেস্ট না করতে পারি ততক্ষণ আমরা পথ অবরোধ করবো এবং আন্দোলন চালিয়ে যাব। জেরথান বাজারে বিজেপি কর্মীকে মারধর করা হয়, আপনার যখন র্যালি চলছিল, র্যালি থেকে কিন্তু টেনে হিঁচড়ে মারধর করে একদম পঞ্চায়েত মেম্বার জেরথান অঞ্চলের। দেখুন, এটাই হচ্ছে তৃণমূলের যে ঔদ্ধত্য এবং তৃণমূলের যে মানে কোনো আইন শৃঙ্খলা কোনো কিছু না মানা এবং বিরোধী মানেই তাকে চুপ করিয়ে দেওয়া। এটাই আজকে আরেকবার আমরা প্রমাণ পেলাম। জেরথান বাজার দিয়ে আমরা ক্রস করছিলাম, আমাদের জেরথান অঞ্চলে আজকে প্রচার চলছে সকাল থেকে।
তো জেঠথান বাজার দিয়ে আমরা ক্রস করে গেছি অলরেডি। তখন আমাদের যে পঞ্চায়েতের বিরোধী দলনেতা শান্তশীল বেরা, তিনি আমাদের সাথেই ছিলেন। আমাদের যে বাজনার গাড়িটা ওটা খারাপ হয়ে গেছে, মানে ওটা টায়ার পাংচার হয়ে, ওটাকে ঠিক করিয়ে শান্তশীল ওই গাড়িটাকে নিয়ে আসছিল। তো ওই র্যালিটা থেকে একটু পিছনে পড়ে গেছে। তখন ওই বাজারের মধ্যে তৃণমূলের এই অঞ্চলের যুব নেতা এবং সেও এক পঞ্চায়েত মেম্বার বিশ্বজিৎ বেরা, তাকে হঠাৎ করে মোটরসাইকেলে ছিল তো, মোটরসাইকেল থেকে টেনে হিঁচড়ে নামিয়ে তাকে মারতে শুরু করে দেয়। আমরা ততক্ষণে অনেকটা এগিয়ে চলে এসেছি। সঙ্গে সঙ্গে আমাদের কাছে খবর আসে আমাদের অরূপদার কাছে, এবং আমরা সঙ্গে সঙ্গে গাড়ি ঘুরিয়ে ওখানে যাই। গিয়ে আমি ওই ছেলেটিকে বলছি যে আপনি মারলেন কেন, আপনি গায়ে হাত তুললেন কেন? এবং সেইখানে একটা বাজার, সেখানে সংখ্যালঘু সম্প্রদায়ের ছেলে মেয়ে মানুষরা বেশি, তারা তো কোনো কিছুই বোঝার আগেই কোনো কিছু তারা জানবেও না, বুঝবেও না। বোঝাবার চেষ্টাও করেছি, কিন্তু যখন দেখলাম যে একটু হাওয়া হয়ে যাচ্ছে, তখন আমি নিজেই আর কি একটু সরে এলাম। কারণ কি আমার কার্যকর্তাদের রেসপন্সিবিলিটি আমার ওপরে, তো যে কারণে আমরা পড়ে এলাম। আমরা যাব থানাতে কমপ্লেন করতে, FIR করতে। কিন্তু এই ধরনের যে অ্যাটিটিউড তো বরাবরই আমরা দেখেছি আর কি। মানে ভেবে দেখুন, আপনাদের কাছেও পুরো ফুটেজ আছে, আমাদের কাছেও পুরো ফুটেজ আছে, যে একটা মানুষ, সে বিরোধী দলনেতা হতে পারে, সে রাস্তা দিয়ে যাচ্ছে, সে বিজেপির একটা র্যালিতে রয়েছে, হঠাৎ করে তাকে ধরে মোটরসাইকেল থেকে নামিয়ে মারতে শুরু করে দেওয়া। এ কোথাকার ভদ্রতা, এ কোথাকার সভ্যতা, এ কোথাকার রাজনীতি? এই রাজনীতি কি আমরা কিসের জন্য এই রাজনীতি করছি? অত্যন্ত মানে নিম্নস্থানে রাজনীতিকে নিয়ে গেছে তৃণমূল। এবং আমার খারাপ লাগলো আজকে বিশ্বজিৎ বেরা একজন পঞ্চায়েতের রেসপন্সিবল মেম্বার তার হওয়া উচিত ছিল, কিন্তু তিনি যে ধরনের মানে আচরণ করলেন, অত্যন্ত ইরেসপন্সিবল একজন নাগরিক। তৃণমূলের পক্ষ থেকেই কিন্তু অভিযোগ করা হচ্ছে তাদের সেই সম্প্রীতির একটা সভা চলছিল, সেই সভাতে হামলা করেছে আপনাদের কর্মীরা। দেখুন, আমাদের কাছে ভিডিও ফুটেজ আছে। তারা যদি মনে হয় যে আমরা হামলা করেছি, তাহলে তারা দেখাবে তাদের ফুটেজ। আমরা তো আমাদের প্রচারে যাচ্ছিলাম, এবং আমাদের কর্মীকে হঠাৎ করে যদি কেউ মারে, তো আমরা তো তার পাশে দাঁড়াবই। এবং সেখানে সম্প্রতির কোনো কিছু আমরা ব্যাঘাত ঘটাতে চাই না, কারণ আমরা যথেষ্ট রেসপন্সিবল নাগরিক। আমরা সেখানে নেমে ছেলেটিকে, এবং আমি সমস্ত কার্যকর্তাকে বলেছি কিন্তু রিস্ট্রেইনড হও। এবং আমি ছেলেটিকে বারবার বলছি যে আপনি মারলেন কেন, ছেলেটি গায়ে হাত তুললেন কেন? সে তো একটা বিরোধী দলনেতা। আপনার প্রাইভেট যা কিছুই থাকতে পারে, আমি সেটা মধ্যে যাচ্ছি না, কিন্তু আপনি যেহেতু তৃণমূলের যুবনেতা, আপনি কাউকে সে দুমদাম মেরে দেবেন রাস্তায়? এটাই হচ্ছে আজকে পশ্চিমবঙ্গের এগিয়ে বাংলার মডেল। মারধর করার সময় কিন্তু পুলিশ প্রশাসন ছিল, এগরা থানার পুলিশ ছিল, তারপরে পুলিশের সামনেই কিন্তু ঘটনাটাই ঘটেছে। তাহলে পুলিশের সামনে আজকে মারা হচ্ছে, পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে নির্বিকাশে দেখছে। এ তো একবার নয়, তো বারবারই এই জিনিসটা হচ্ছে। প্রতিবার আমরা দেখতে পাচ্ছি যে বিজেপির কার্যকর্তা বা সাধারণ মানুষকে মারা হচ্ছে, আরও বেশি করে ইলেকশন সামনে বলে আরও মানে আক্রমণ করা হচ্ছে, আর পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। তাহলে পুলিশের রোলটা আপনি ভেবে দেখুন। কেন আমরা বলি যে এই পুলিশের কোনো শিরদাঁড়া নেই, এই পুলিশ মমতা ব্যানার্জির হয়ে কাজ করে, এই পুলিশ তৃণমূলের হয়ে কাজ করে, কেন বলি? এই কারণের জন্যই বলি। কি চাইছেন এখন এই বিষয়ে? কি ইলেকশন কমিশন? আমরা চাই যে এটার FIR হোক এবং তাকে শাস্তি দেওয়া হোক, কারণ এইভাবে তো ল অ্যান্ড অর্ডার কেউ হাতে নিতে পারে না। আর তাদের যদি মনে হয় যে আমরা কোনো কিছু অন্যায় করেছি, যেটা যা অ্যালিগেশন তারা দেখাচ্ছে, তো তারা আমাদের ভিডিও ফুটেজ দেখাক যে আমরা কোনো কিছু অন্যায় করেছি।